আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে চলে আসছি একটা গুরুত্বপূর্ণ লেকচার জৈব যৌগ থেকে। তাহলে 1 নম্বর পদ্ধতি আমরা লিখে রাখছি যে অ্যালকোহলের প্রভাবকে নিরুদন। নিরুদন বলতে আমরা কি বুঝাই? নিরুদন বলতে বুঝাই যে যেখান থেকে পানি বের করে দেওয়া, অর্থাৎ নিরুদন মানে কি এখান থেকে পানি বের হয়ে যাবে। তো আমরা দেখি 1 নাম্বার যে অ্যালকোহলের প্রভাবীয় নিরুদন। অ্যালকোহলের প্রভাবীয় নিরুদন আমরা এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো যে অ্যালকাইল মূলক কি। অ্যালকাইল মূলক জানার আগে আমাদেরকে অ্যালকেন জানতে হবে। তাহলে অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেই, যা পাই তাই হলো কি অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেন থেকে আমরা কি করব? একটা হাইড্রোজেনকে যদি বের করে দেই তাহলে পাই অ্যালকাইল। সাপোজ আমরা যদি এইটা CH4 মিথেন বলি, মিথেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে কি পাবো? CH3, এইটার নাম হলো মিথাইল। একটা হাত খুলে গেল। ঠিক একই ভাবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেমন CH3 বল CH3, এটা হলো কি জানি ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন যদি বের করে দেই তাহলে আমরা পাই কি মিথাইল গ্রুপের, আমরা পাচ্ছি কি ইথাইল, অর্থাৎ মিথাইল গ্রুপের ইথাইল। অর্থাৎ এই যে 1 কার্বন বিশিষ্ট হলো মিথাইল, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, এটার নাম কি ইথাইল। তাহলে 2 কার্বন, এটা হলো ইথাইল মূলক। ঠিক একই ভাবে যদি কার্বন সংখ্যা আমরা 3টা নেই, CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে এইখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেই তাহলে এখান থেকে আমরা কি পাবো? CH3 বন্ড CH2, তাহলে এখানে 3টা থেকে একটা হাইড্রোজেন কমে যাবে CH2। তাহলে ঠিক একই ভাবে এটাকে বলবো প্রোপাইল। ঠিক একই ভাবে এই সম্পূর্ণ গ্রুপগুলোকে অর্থাৎ মিথাইল ইথাইল প্রোপাইল এদেরকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানেই আমরা জানবো অ্যালকাইল গ্রুপ বা মূলক। তাহলে এই অ্যালকাইল মূলকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। ঠিক এই ধারণা থেকে আমরা দেখব যে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল কি রকম? যেমন আমরা যদি একটা আর বন্ড CH2 বন্ড CH2 এর সাথে আমরা যদি OH নিই, তাহলে OH থাকলে আমরা জানি অ্যালকোহল হয়। তো অ্যালকোহলকে যদি আমরা অ্যালুমিনা প্রভাবক এর উপস্থিতিতে তাপ প্রদান করি, অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা দেই তাহলে এখান থেকে কি হয়? তোমাকে মনে রাখতে হবে যে একটা কার্বন থেকে শুধুমাত্র একটা করে মূলক বের হয়ে যাইতে পারবে। তাহলে আমরা দেখবো যে এই কার্বনের সাথে OH-টা লেগে আছে, তাহলে যে কার্বন থেকে OH যাবে তার পাশের কার্বনটা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তখন হাইড্রোজেন এবং OH বিক্রিয়া করে পানি তৈরি করবে, যেটাকে আমরা নিরুদন নামে চিনি। তো দেখি এইখানে পাবো আর, এই যে এইখানে 2টার থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কি হবে? CH2, একটা বন্ধন থাকা হবে, আর এখান থেকে একটা বের হয়ে যাবে কি OH, অর্থাৎ এখান থেকে OH মূলকটা বের হয়ে গেল। তাহলে এখানেও একটা হাত কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। তো 2টা ফাঁকা হাত মানে 2টা ইলেকট্রন, এবং 2টা ইলেকট্রন নিয়ে একটা করে বন্ড তৈরি করে। তাহলে আমাদের এই যে 2টা ইলেকট্রন নিয়ে কি করবে? একটা করে বন্ধন, অর্থাৎ এখানে যেমন পূর্বে একটা ছিল এবং 2টা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি করলো, আর পাশাপাশি বাই প্রোডাক্ট পাবো কি H2। তাহলে দেখো এই যে বিক্রিয়া, এইটা হলো অ্যালকোহলের প্রভাবীয় নিরুদন, প্রভাবক ইউজ করে তাহলে এখানে ডাবল বন্ড তৈরি করবো, যেটাকে আমরা অ্যালকিন বলি। ঠিক একই ভাবে আরকে যদি আমরা এই যে CH3 ধরে নেই, তাহলে আরকে ধরলাম CH3 CH2 বন্ড CH2, এর সাথে আমরা OH, এবং এইটার যদি প্রভাবীয় নিরুদন করি অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ যেটাকে আমরা অ্যালুমিনা বলি, Al2O3, 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে কি হবে? এই কার্বন থেকে যাবে OH, তাহলে এই মানে OH-টা এই কার্বনে আছে, এই কার্বনের সাথে যদি
ওএইচ বের করে দেয়, এই যে পাশের যে কার্বন আছে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তাহলে এইটার কোনো ধরনের কি হবে না, কোনো ধরনের এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখি এখানে থাকবে CH3 বন্ড, এখানে দুইটা হাইড্রোজেন থেকে একটা কমে গিয়ে হবে CH, একটা হাত খুলে যাবে, এখান থেকে একটা OH বের হয়ে যাবে, তাহলে CH2 এই যে হাতটা, এই দুইটা হাত মিলে কি তৈরি করবে, একটা ডাবল বন্ড তৈরি করবে, তাহলে এর সাথে তৈরি হবে কি H2O। তাহলে এইটা হলো একটা কি অ্যালকিন। তো তুমি যদি এইটাকে যদি ইথাইল মূলক হিসেবে আমরা নেই, একটা কার্বন বেশি করে দেই CH3 CH2 এর সাথে দেখো আমরা লিখি CH2 বন্ড CH2 এর সাথে OH, এখানে যদি আমরা দেখি সেম প্রভাব ইউজ করি, তাহলে তুমি এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে আমি বারবার বলে দিচ্ছি একটা কার্বন থেকে একটা পরমাণু নিয়ে বের হয়ে যাইতে হবে। তাহলে কি হবে আমাদের প্রসেসটা আমরা একটু দেখি। তাহলে আমরা এই যে ওএইচটা এই কার্বনে আছে এখান থেকে বের হয়ে যাবে, আর তার পাশের কার্বন, এই কার্বন থেকে একটা কি হবে, হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো যে CH3 বন্ড CH2, অর্থাৎ একটু জায়গা কম হবে, আমি একটু নিচের দিকে লিখে দিচ্ছি CH3 বন্ড থাকতেছে CH2, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে একটা হাত ফাঁকা হবে, আর এই কার্বন থেকে একটা কি বের হয়ে যাবে, OH বের হয়ে যাবে, তাহলে এখানে একটা হাত, এখন দুইটা যে হাত মিলে কি তৈরি হবে, একটা বন্ধন তৈরি করবে। তাহলে দেখো, এবং এইখান থেকে OH আর এইখানের একটা হাইড্রোজেন মিলিত হয়ে কি তৈরি করবে, H2। তাহলে দেখো এই যে পদ্ধতি আছে, এই পদ্ধতিকেই বলা হচ্ছে অ্যালকোহলের প্রভাকীয় নিরুদন। তাহলে নিরুদন মানে কি, পানি বের করে দিতে হবে, তাহলে এই প্রক্রিয়ায় আমরা অ্যালকেন পেতে পারি। তো আমরা পরবর্তী যে প্রসেসটা আছে, আমরা এই প্রসেসটা নিয়ে এখন একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করব। তো আমরা দেখতেছি এখানে লিখে রেখেছি আমি যে অ্যালকোহলের সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদন। তাহলে অ্যালকোহলের সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদনে আমরা কি পাবো, অ্যালকিন পাবো। তাহলে আমরা 2 নম্বর প্রসেসটা আমরা দেখতেছি যে অ্যালকোহলের সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদন। তাহলে আমরা এখানেও আর নেব, আর CH2 বন্ড CH2 বন্ড OH, এখানে কি করব, যে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেব, যে H2SO4, এটা কম মানে এটা গাঢ় নিলাম, এবং এখানে তাপমাত্রা ইউজ করতে হবে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকিন পাবো, অর্থাৎ অ্যালকিন। তাহলে এই যে কার্বন থেকে এইটা চলে যাবে, আর পাশেরটা থেকে কি চলে যাবে, হাইড্রোজেন চলে যাবে। তাহলে এখানে পাবো আর বন্ড CH, এখানে হাইড্রোজেন চলে গেলে একটা হাত ফাঁকা, আর এখানে CH2OH চলে গেলে একটা হাত ফাঁকা, তাহলে দুইটা ফাঁকা হাত মিলে একটা বন্ধন তৈরি করবে, এবং সাথে কি তৈরি করবে, H2O, পানি তৈরি করবে। তাহলে আমরা এই বিষয়টা দেখতেছি যে একবারে অ্যালকিন পাচ্ছি, কিন্তু তোমাকে এই বিক্রিয়াটাকে দুইটা স্টেপে করতে, তুমি সেই স্টেপ দুইটা না দিলেও হবে, বাট আমি স্টেপ দুইটা তোমাকে শেখাই দিচ্ছি, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আমরা দেখো, যদি আমরা আরকে আমরা কি বলি, যে স্টেপ 1 আর ধরলাম, তাহলে CH2 বন্ড OH, এখানে কি করব, আমরা যখন সালফিউরিক অ্যাসিড দেব, তো তোমার দেখো এটা তো একটা অ্যালিফেটিক যৌগ, তাহলে অ্যালিফেটিক যৌগে এই যে H2SO4 এটা ভাঙে কেমনে, অ্যালিফেটিক যৌগে সালফিউরিক অ্যাসিড ভাঙে H+OSO3H-, এই দুইটা পার্ট ভেঙে যায়। তাহলে আমরা এটাকে ভেঙে লিখব, প্রথমে লিখব যে H+, তারপরে কি থাকতেছে, বন্ড OSO3 থাকতেছে, OSO3H-। তাহলে এইটার মাধ্যমে যদি আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি, তাহলে তুমি কি পাবা, দেখো এই যে দুইটা আছে, এই যে দুইটা যৌগ মিলে পানি তৈরি করবে। তাহলে কি তৈরি করবে, এই দুইটা যৌগ যদি পানি তৈরি করে, তাহলে এই যে যৌগের অক্সিজেন প্রান্তরা অ্যালকাইল মূলকের সাথে এসে লেগে যাবে। তার মানে এখানে আমরা পাবো, এই যে তোমার দেখো এখানে আছে আমাদের কি, যে CH3
বন্ড CH2 বন্ড CH2 এর সাথে এটা যুক্ত হবে O SO3H। তাহলে এইটা যখন যুক্ত হইল তখন এটার নাম দেখো 3 কার্বন মিশ্রিত, 2 কার্বন মিশ্রিত ইথাইল হাইড্রোজেন সালফেট, 3 কার্বন যেহেতু আছে এটার নাম প্রোপাইল হাইড্রোজেন সালফেট। প্রোপাইল হাইড্রোজেন সালফেট। এই যে প্রোপাইল হাইড্রোজেন সালফেট আমরা যে উৎপাদ পাইলাম আর পাশাপাশি পাইলাম কি H2। এখন তুমি যদি কি করো পরবর্তীতে এই যৌগটাকে এই যে প্রথম বিক্রিয়াটা একটু কম তাপমাত্রা অর্থাৎ প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংঘটন করা হয় এবং স্টেপ 2 আমরা মেকানিজমটা দেখতেছি, বাট মেকানিজমটা কখনো আসে না, আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। এই যে প্রোপাইল হাইড্রোজেন সালফেট আছে CH3 বন্ড CH2 বন্ড CH2 এর সাথে আছে O SO3H। এই যে যৌগটাকে আছে আমরা এটাকে যদি একটু তাপ বেশি করে দেই 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কি হয় দেখো এই কার্বনের এই যে এই অংশটা আছে, তাহলে এই অংশটা এবং এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, তার পাশের কার্বন থেকে একটা কি যাবে হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে তুমি কি পাচ্ছ এখানে দেখো যে এখানে তুমি পাচ্ছ CH3, এখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। হাইড্রোজেন বের হয়ে গেলে জানি কি হয় একটা হাত ফাঁকা হয় এবং পরবর্তীতে দেখো বন্ড আমার CH2 এবং এখান থেকে এই যে সম্পূর্ণ অংশটা এইটা বের হয়ে যাবে। তাহলে এইটা আর এইটা এখানে হাইড্রোজেন তৈরি করবে H2SO4 আর এইখানে দেখো হাইড্রোজেনটা বের হয়ে যেহেতু গেছে দুইটা ডাবল অর্থাৎ দুইটা হাত ফাঁকা, এই হাত দুইটা মিলে একটা ডাবল বন্ধন তৈরি হবে। তাহলে এখান থেকে তুমি কি পাইবা অ্যালকিন পেয়ে গেছো। তো আমরা এই দুইটা প্রসেস কি ক্লিয়ার? আমি তাহলে এখন তৃতীয় প্রসেসের মধ্যে চলে যাব এবং তৃতীয় প্রসেস হলো কি অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের নেশাগ্রস্ত বেসিক দ্রবণ দ্বারা। তো এই বিষয়টা বা এই কথাটা আসলে আমরা কি বুঝি, আমরা এই বিষয়টাই নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা 3 নাম্বার প্রসেসটা লিখে ফেলতেছি যে 3 নাম্বার প্রসেসে আমরা বলছি কি যে অ্যালকাইল হ্যালাইড বা এটাকে আমরা কি জানি অ্যালকাইল হ্যালাইডটা RH দ্বারা বা এটাকে হ্যালো অ্যালকেন বলা হয় কারণ হ্যালোজেনের সাথে অ্যালকেনের গ্রুপ। তো আমরা এখন দেখি যে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি কি করি যে নেশাগ্রস্ত বেসিক দ্রবণ, নেশাগ্রস্ত মানে বোঝাচ্ছি যে একটা দ্রবণ আছে যে দ্রবণটাকে অ্যালকোহলীয় দ্রবণ বলা, অর্থাৎ সেটা জলীয় অ্যাকুয়ার সলিউশন বা জলীয় দ্রবণ না, অ্যালকোহলীয় দ্রবণের হারকে আমরা বেস বলি। সেখান থেকেই আমি বোঝার জন্য এরকম লিখছি যে অ্যালকাইল হ্যালাইডের নেশাগ্রস্ত বেসিক দ্রবণ থেকে আমরা কি প্রস্তুত করব অ্যালকিন প্রস্তুত করব। তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, আর হলো আর CH2 বন্ড CH2 এর সাথে আমরা কি নিলাম একটা হ্যালোজেন হিসেবে ব্রোমিন নিলাম। তুমি এখানে হ্যালোজেন হিসাবে শুধু ফ্লোরিন বাদে হ্যালোজেনকে আমরা জানি যে সূত্র গ্রুপ XX মানে আমরা সূত্র বলতেছি যে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। এই যখন যে যৌগগুলো আছে অ্যাস্টাটিন এইটাকে আমরা নেব না এবং ফ্লোরিন নেব না, বাকি তিনটাকে তুমি ইউজ করতে পারো। তো আমরা এখানে ব্রোমিন ধরে নিলাম। তাহলে ব্রোমিনের সাথে যদি নেশাগ্রস্ত বেসিক দ্রবণ, দেখো দুইটা দ্রবণেই নেশাগ্রস্ত বেসিক মানে একটু বলছিলাম অ্যালকোহলীয় এবং বেসিক বলতে ক্ষারের দ্রবণ, পটাশিয়ামও নিতে পারো সোডিয়ামও নিতে পারো। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে যদি আমরা কি করি অ্যালকোহলীয় নেশাগ্রস্ত বেসিক দ্রবণ নেই, তো এইখান থেকে আমরা অ্যালকিন পাবো। কেমনে পাবো আমরা বিষয়টা দেখি। আমরা তো জানি যে এই যৌগটা আমি এইদিকে লিখতে পারতেছি না, আমার জায়গা নেই, আমি একটু নিচে লিখে দিচ্ছি একটু লিখে নিও। তো এইখানে দেখো যে এই যে ব্রোমিন এই কার্বনে আছে, তাহলে ব্রোমিন এখান থেকে বের হয়ে গেলে এর পাশের যে কার্বন থাকে সেখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে।
তাহলে আমরা কি পাবো, যে এখানে আর আছে, হাইড্রোজেন বের হয়ে গেলে একটা হাইড্রোজেন হবে, এখান থেকে ব্রোমিন বের হয়ে গেল। তাহলে দেখো ব্রোমিন, এখানে হাইড্রোজেন বের হয়ে গেল মানে একটা হাত ফাঁকা হয়ে গেছে, আর এখান থেকে বিআর বেড়ে গেল মানে একটা হাত ফাঁকা, মানে এখানে 2 ছিল 2 দিলাম। এখন যে হাইড্রোজেন বের হয়ে গেল, এখান থেকে একটা বিআর বের হয়ে গেল, তাহলে দুইটা ফাঁকা হাত দিয়ে একটা কি তৈরি করলো, মানে দুইটা ইলেকট্রন একটা ডাবল বন্ড তৈরি করলো। এবং এই যে সোডিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হবে, সোডিয়াম ব্রোমাইড, এবং এইখানে যে হাইড্রোজেন বের হয়ে গেছে এইটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে দেখো আমরা এটা অ্যালকেন পাবো। তো আমরা দেখো এইটাকে জানার জন্য আমরা এখন একটা উদাহরণ নেব। তাহলে আর মানে আমরা নেব, যে মনে করলাম যে আর মানে CH3, এটা হলো আমাদের এক্সাম্পল। CH3 বন্ড CH2 বন্ড, CH2 এর সাথে ব্রোমিন আছে, এবং এখানে নেব নেশাগ্রস্ত বেসিক দ্রবণ মানে অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে নিলে কি তৈরি হবে, দেখো এখানে CH3 ঠিক থাকলো, তাহলে এই যে এইটার সাথে ব্রোমিন বের হবে, এখান থেকে হাইড্রোজেন বের হবে। তাহলে হাইড্রোজেন যদি বের হয় একটা হাত ফাঁকা হবে, এখান থেকে ব্রোমিন যদি বের হয়, অর্থাৎ ব্রোমিন বের হলে CH2 শুধু থাকবে, CH2 এইটাও একটা হাত। তো এই ব্রোমিন বের হয়ে যাওয়ার কারণে ওইখানেও একটা হাত ফাঁকা, এখান থেকে হাইড্রোজেন যাওয়ার কারণে একটা হাত ফাঁকা। দুইটা ফাঁকা হাত মানে কি, দুইটা ফাঁকা হাত মানে একটা ডাবল বন্ধন, প্লাস এইখান থেকে ব্রোমিন এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ব্রোমাইড একটা লবণ, প্লাস এইখান থেকে OH, আর এই যে এইখান থেকে হাইড্রোজেন যেটা মানে কমে গেছে এইখান থেকে, এই দুটা যুক্ত হয়ে কি তৈরি করবে, H2 তৈরি করবে। তাহলে দেখো এইটা সম্পূর্ণ আমরা জানি কি অ্যালকাইল মূলক একটা, তাহলে এটা কয় ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি দেই, আমরা সেখান থেকে কি পাচ্ছি, এরকম একটা অ্যালকিন পাচ্ছি। আমরা যদি অ্যালকাইল মূলক, অর্থাৎ আমরা যদি এই যে অ্যালকাইল মূলকটাকে আমরা যদি 2 ডিগ্রি একটা হ্যালোজেন, অর্থাৎ 2 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে CH3, তাহলে এখানে CH এর সাথে একটা কি থাকবে, ব্রোমিন থাকবে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা কি করি, বেসিক দ্রবণ দ্বারা অ্যালকোহলীয় যে অর্থাৎ বেসিক দ্রবণ আছে সেটার মাধ্যমে যদি বিক্রিয়া ঘটে, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বিক্রিয়া করলে আমরা পাবো, দেখো এখান থেকে দুই জায়গায় কি আছে, দুইটা মানে যে কোনো একটা আর থেকে একটা কি যাবে, হাইড্রোজেন অপসারণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, যে CH3, তাহলে এইখান থেকে তো এইটা তো আলটিমেটলি কার সাথে আছে, ব্রোমিনের সাথে আছে, তাই না? কারণ এই হাইড্রোজেন তো এখানে হাত দিয়েও আমরা দিতে পারতাম, অর্থাৎ আমরা কি করতে পারতাম, এখানেও দিতে পারতাম। তাহলে এখানেও দিলে কি হবে, এইখান থেকে ব্রোমিন বের হয়ে যাবে। তাহলে ব্রোমিন যদি একটা থেকে যায়, তাহলে পাশের এই যে যৌগ আছে এখান থেকে হাইড্রোজেন যাবে, তখন CH3 আর হচ্ছে না, তাহলে এখানে CH2, এখানে একটা বন্ধন কি হচ্ছে, ফাঁকা হচ্ছে, এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আমাদের আগে থেকেই ছিল, এখান থেকে ব্রোমিন বের হয়ে গেছে একটা হাত ফাঁকা, এখানে পাইলাম কি CH3। এই যে ফাঁকা হাত, এই ফাঁকা হাত কি তৈরি করবে, একটা ডাবল বন্ড তৈরি করবে। তাহলে এটা আমরা কি পাইলাম, অ্যালকিন পাইলাম। প্লাস কি পাবো আমরা, সোডিয়াম ব্রোমাইড এবং পানি পাবো। তাহলে ঠিক একই ভাবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলেও আমরা কি পাচ্ছি, অ্যালকিন পাচ্ছি। তাহলে আমরা দেখো এখন যখন আমরা কি করব, যে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেব, তাহলে CH3 ডিগ্রি কিভাবে দিতে হয় সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তুমি দেখে নিবা, তাহলে তোমার কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে আমরা এখানে আমরা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, এবং এখান থেকে আমরা কি করব, দেখো যেহেতু কার্বন সব জায়গায়, অর্থাৎ এই যে একটা কার্বনের সাথে জয়টা আর থাকে, অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হ্যালাইডের ক্ষেত্রে সেটায় তার ডিগ্রি, কারণ 3টা আর আছে, 3 ডিগ্রি, 2টা আর 2 ডিগ্রি, একটা আর 1 ডিগ্রি। তাহলে আমরা দেখি যে এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দেই, তুমি চাইলে এখান থেকেও দিতে পারো, এখান থেকেও, যেখান থেকে দাও যৌগ একই হবে। তাহলে CH2, এখানে একটা হাত ফাঁকা, CL এই হাতে কি ছিল, CH3, এইটা থেকে ব্রোমিন চলে গেছে, আর এইখানে ছিল কি CH3। তাহলে এই দুটা মিলে কি তৈরি করবে, একটা ডাবল বন্ড তৈরি করবে। এই যে ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে,
সোডিয়াম ব্রোমাইড প্লাস এখানে OH এবং এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে এই দুটো মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। দেখো তুমি যত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও না কেন সেখান থেকে তুমি কি পাচ্ছ, অ্যালকিন পাচ্ছ। তাহলে আমি আশা করি বুঝতে পারছো। তবে যখন দেখবা হাইড্রোজেন কম বেশি তখন একটু প্রবলেম হবে, আমি সেটাও করে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হবে বা তুমি যে প্রবলেমে পড়তে পারো আমি সেই প্রবলেমটাও লিখে দিচ্ছি। তো আমরা এটা মিশে দেব। যদি একটা এরকম যৌগ পাও যে 4 নম্বরে দিলাম যে CH3 এবং CH2 এর সাথে কার্বন, এই হাতে আছে CH3, এখানে ব্রোমিন, এখানে আছে কি CH3। দেখো এইটা তো সম্পূর্ণটা মানে আর 2 কার্বন বিশিষ্ট মানে ইথাইল মূলক, এর সাথে আছে 2টা মিথাইল। তাহলে তুমি এইখানে কি করবা, এর সাথে তুমি বিক্রিয়া দিবা কার, এর সাথে বিক্রিয়া দিবা ক্ষারীয় বেসিক। আমরা যখন বিক্রিয়া করবো, দেখো আমার এইগুলো লাগতেছে না, এগুলো আমি মিশাই দিচ্ছি। যখন তুমি ক্ষারীয় বেসিক দ্রবণ, ক্ষারীয় বেসিক দ্রবণ, তখন কি হবে সেই বিষয়টা দেখো। এখানে কিন্তু তখন একটা নীতিকে মেনে চলবে, আর এই যে নীতিটা এটাকে আমরা বলতেছি কি সাইজের নীতি। তুমি পরের ভিডিও অথবা তুমি এটা পড়ে থাকতে পারো। তো আমি দেখি এইখানে কি করবা, যে এই যে কার্যকারী যে মূলকটা এখানে ব্রোমিন যে কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটার সাথে অবশ্যই যুক্ত আছে। এটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি আলফা কার্বন। এবং আলফা কার্বনের পরে যেটা আছে এইটাকে আমরা বলি বিটা কার্বন। ঠিক একই ভাবে গামা কার্বন। তো এই জিনিসগুলো তখন মেনে চলতে হবে। অর্থাৎ কার্যকারী গ্রুপ থেকে একটা যখন বিআর আছে তখন ভাই হাইড্রোজেন কোন থেকে বের হয়ে যাবে, এইখান থেকে না এইখান থেকে না এইখান থেকে। আগে আমরা কোথায় থেকে বের করছি, এইখানে দেখো তোমার কার্বন, এই হাইড্রোজেনটা কিন্তু বের হবে না, কারণ এটা তো কার্বনের সাথে নেই। আর এখানে কি হয়েছে, 1 2 3টা কার্বন, 3টা কার্বনে 3টা করে হাইড্রোজেন ছিল, সুতরাং এখানে কি সমান হাইড্রোজেন ছিল। তাহলে এখান থেকে তুমি ইচ্ছা করলে যেখান থেকে হোক বের করে দিতে পারো। কিন্তু দেখো এইখানে 3টা, এখানে 3টা, এই দুইটা সমান, বাট এইখানে কিন্তু কি আছে, 2টা আছে। তখন কি করবা, তখন তোমাকে একটা নীতি মনে করে লিখতে হবে। তো এই নীতিটাকে আমরা সাইজের নীতি বলি। তো আমরা এটাকে দেখে নেব এখন। সাইজের নীতি থেকে তুমি উৎপাদ কি পাইতে পারো, তো উৎপাদ পাইতে পারো যে সাইজে বলছিল কি, যখন কোনো অর্থাৎ কার্যকারী মূলকের কার্বনের সাথে হাইড্রোজেন কম থাকে, হাইড্রোজেন বের হওয়ার সময় এটাকে আমরা বিটা কার্বন বলি। এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়, এই নিয়মটাকে বলা হয় কি সাইজের নীতি। তো আমরা দেখি এখান থেকে আমরা পাবো যে CH3, এইখানে একটা হাইড্রোজেন যেখানে কম ছিল এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে কি পাবা, CH একটা বন্ড ফাঁকা পাবা, এর সাথে কি পাবা কার্বন, এই যে বন্ডে আছে কি কার্বন, এর সাথে CH3, এখানে আছে কি CH3। এখন এইটা বের হয়ে গেছে। এখন এই যে পাশাপাশি 2 কার্বন, 2টা ফাঁকা আছে, এই 2টা ফাঁকা হাত মিলে কি তৈরি করবে, একটা ডাবল বন্ড তৈরি করবে। আর একটা উৎপাদ পাইতে পারো, কিভাবে পাইতে পারি, যদি বলছে ভাই আমি এখান থেকে বের করব না, আমি ভাইয়া কোথায় থেকে বের করব, এই জায়গা বা এই জায়গা, তোমার ইচ্ছা মতো তুমি বের করতে পারো। মনে করো আমরা নিচেরটা উপরেরটা ঠিক রেখে নিচেরটা থেকে বের করলাম CH2, এইখানের মধ্যে আমার একটা হাত ফাঁকা, এখানে হাত ফাঁকা, এই যে 2টা পাশাপাশি কার্বন, এই 2টা মিলে কি তৈরি করবে, একটা ডাবল বন্ড তৈরি করবে। তো এর সাথে আমি বাই প্রোডাক্ট গুলো লিখলাম না, বাই প্রোডাক্ট গুলো কিন্তু এগুলো আসবে। আচ্ছা লিখে দিচ্ছি যে সোডিয়াম ব্রোমাইড, আর এখানে আসবে কি H2। একই ভাবে এখানেও আসবে কি যে প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস H2। তো এই ক্ষেত্রে পাইতে পারো। তো এই ক্ষেত্রে তোমার প্রধান উৎপাদ কোনটা, মানে মুখ্য উৎপাদ কোনটা, সাইজে বলছিল এই যে যেখানে তোমার বিটা কার্বন থেকে অপসারণ হয়ে গেছে, অর্থাৎ যেখানে কম হাইড্রোজেন ছিল সেই উৎপাদটাই মেইন উৎপাদ। অর্থাৎ এইটা পাবা কত পার্সেন্ট, 80% ক্ষেত্রে উৎপাদটা পাবা। আর এই উৎপাদটা তুমি কত পার্সেন্ট ক্ষেত্রে পাবা, 20% ক্ষেত্রে পাবা। তাহলে এই রুলসটাই হলো কি রুলস, সাইজের রুলস। অর্থাৎ হাইড্রোজেন যখন বের হয়ে যাবে তখন যেখানে কম হাইড্রোজেন আছে সেখান থেকেই বের হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন যখন বের হয়ে যাবে তখন যেখানে হাইড্রোজেন কি থাকবে, কম থাকবে, সেখান থেকেই অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে বের হয়ে যাবে। তো আশা করি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছি। তো ক্লিয়ার হয়েছি আমরা পরবর্তী যে দেখি আমরা যে 4 নম্বর বিক্রিয়া করছি যে অ্যালকাইন বিক্রিয়া।
অ্যালকাইন দিকে। তো অ্যালকাইন থেকে অ্যালকাইনে যদি আমরা কি করি, বিক্রিয়ার ফরম্যাটটা লিখে দেই, অ্যালকাইন প্লাস হাইড্রোজেন, এবং এখানে যদি আমরা লিনলার বিকারক দিই, লিনলার বিকারক কি, প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এটাকে বলা হয় লিনলার বিকারক। এই যে প্যালাডিয়ামকে যদি লিনলার বিকারক দেই, তাহলে দেখো লিনলার বিকারক যখন দেব সেখান থেকে তুমি পাবা অ্যাল, সেখান থেকে কি পাবা, অ্যাল, অ্যালকিন। অর্থাৎ আমরা যদি এরকম দেখি আর CH এরকম যৌগ, এর সাথে যদি আমরা কি দেই, হাইড্রোজেন গ্যাস এবং লিনলার বিকারক দিই, প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট, এই যে লিনলার যদি বিকারক দেই তাহলে কি হবে, এই যে আর এখানে দেখো এর একটা বন্ড অর্থাৎ ডাবল বন্ড তৈরি হবে, আমরা তো জানি অ্যালকিন প্রস্তুতি, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, তাহলে এখান থেকে হাইড্রোজেন গিয়ে এখানে একটা যুক্ত হবে, এবং এই যে হাইড্রোজেন এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, অ্যালকিন। অর্থাৎ এইটাকে আমরা ধরি যে CH3 C ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা হাইড্রোজেন দেব, এই যে লিনলার বিকারক দেব প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট, তাহলে এখানে পাচ্ছ CH3, এখানে C, এখানে ডাবল বন্ড হবে, এবং C এর সাথে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাত ফাঁকা, এখানে হাত ফাঁকা হবে, তো এই হাতে একটা হাইড্রোজেন, ওই হাতে একটা কি যাবে, হাইড্রোজেন যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, যে CH3 CH ডাবল বন্ড CH। তাহলে দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ, অ্যালকিন পাচ্ছ। এই যে বিক্রিয়াটাকে, এই বিক্রিয়াটাকে রোজেনম্যান বিক্রিয়া বলা হয়, কি বলা হয়, তাহলে রোজেনম্যান বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, অ্যালকাইন পাইতে পারি। তাহলে আমরা পরবর্তীতে আমাদের লাস্ট একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা আমি দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু কি করছি, একটা বইয়ে তুমি কখনোই সবগুলো পাবা না, তুমি একটা বইয়ে 3টা 4টা প্রসেস পাইতে পারো, কিন্তু 5টা প্রসেস কখনোই পাইতে পারবা না। এর জন্য আমি আমার কাছে যেহেতু অনেক রাইটারের বই আছে, আমি সেগুলো থেকে আমি কালেকশন করে নিয়ে তাহলে সবগুলোকে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। তাহলে আমরা লাস্টে দেখো যে ডাই হ্যালো অ্যালকেন, এই বিক্রিয়াটা হলো কি, ডাই হ্যালো অ্যালকেন। ডাইহ্যালো অ্যালকেন, অর্থাৎ এখন তুমি যদি দেখো যে ডাইহ্যালো অ্যালকেন থেকে আমরা কিভাবে পাবো, তাহলে এখানে একটা X আছে, তাহলে CH2 কার্বনের হাত 3টা, এখানে একটা X আছে, এবং এর সাথে যদি জিঙ্কের বিক্রিয়া দেয়, জিঙ্কের বিক্রিয়া দিলে কি হবে, এই দুটা হ্যালোজেন চলে যাবে, তাহলে কি পাবা, আর CH, এখানে যখন হ্যালোজেন চলে যাবে এখানে হাত ফাঁকা হবে, এখানে CH2 X চলে যাবে, এখানে হাত ফাঁকা হবে, তাহলে এই দুটা, এই যে X দুটা মিলে তৈরি করবে জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড, এবং এই যে দুইটা হাত ফাঁকা মানে দুইটা ইলেকট্রন একটা বন্ড তৈরি করবে, তাহলে এখানে CH2, তাহলে তুমি এখানে কি পাবা, অ্যালকিন পাবা। তাহলে আমি এই যে যদি কি হয়, অর্থাৎ পাশাপাশি দুই কার্বনে দুটা একই হ্যালোজেন হইতে হয়, একই হ্যালোজেন, এই একই হ্যালোজেন যখন থাকবে পাশাপাশি দুই কার্বনে দুইটা একই হ্যালোজেন, সেটাকে আমরা একটা যে ভিসিনাল হ্যালাইড বলে থাকি। তো আমরা এটা পরবর্তীতে অ্যালকাইন পারে দেখবো যে জেমিনাল আর ভিসিনাল কি জিনিস। তো আমরা এখানে বিক্রিয়াটায় দেখি, আর মানে আমরা এখানে ধরে নিলাম যে CH3 CH, এবং এখানে ব্রোমিন নিয়ে নিচ্ছি, ব্রোমিন, তাহলে এখানে নিলাম CH2, এর সাথে কি আছে, ধরলাম হ্যালোজেন মানে ব্রোমিন, X মানে হ্যালোজেন, তাহলে এর সাথে বিক্রিয়া দেব, জিং এর বিক্রিয়া যখন দেব, এই দুইটা জিং এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, জিঙ্ক ক্লোরাইড, তাহলে এই ব্রোমিন নিচে যেহেতু এখানে ব্রোমাইড তৈরি করবে, ক্লোরিন ওখানে X, অর্থাৎ এখানে X তৈরি হবে, আমি একটু ক্লোরাইড দিয়ে ফেলছি, তাহলে তোমরা একইভাবে বিক্রিয়া করবা, এখানে X2 দেবা, তাহলে এখানে যেহেতু আমি ব্রোমিন নিছি তো জিঙ্ক ব্রোমাইড তৈরি করবে, তাহলে তুমি এখানে CH3, এখানে CH একটা ব্রোমিন বের হয়ে গেল, হাত ফাঁকা হয়ে গেল, CH2 ব্রোমিন বের হয়ে গেল, হাত ফাঁকা, দুইটা ব্রোমিন
মানে দুইটা হাত থাকা মানে দুইটা ইলেকট্রন একটা বন্ড তৈরি করবে। তাহলে তুমি এখান থেকে কি পাইলা, এই যে একটা অ্যালকিন পাইলা। তাহলে অ্যালকিনটার নাম কি, 1 2 3 কার্বন বিশিষ্ট, জানো কি 3 কার্বন যদি থাকে তাহলে ওইটাকে প্রোপ 1 ইন বা প্রোপিন 1 এটা বলা যায়। তো তুমি এখান থেকে অ্যালকিন পাইলা। তো সুতরাং এই প্রসেসগুলোর মাধ্যমে তুমি অ্যালকিন প্রস্তুতি করতে পারবা। আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো যে অ্যালকিনের সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এরকম বিক্রিয়াগুলো তুমি অথবা কেমিস্ট্রির এরকম করাগুলো তুমি সবার আগে দেখে ফেলতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ইউটিউব চ্যানেলটাকে, এবং পেজে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। এই বলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।